ইংরেজিতে উইলিয়াম শেক্সপিয়ারের একটা উক্তি রয়েছে বিখ্যাত, সেটা হচ্ছে আই ওয়েস্ট এ টাইম, দ্য টাইম ওয়েস্ট মি। আমি সময়কে নষ্ট করেছিলাম, এখন সময় আমাকে নষ্ট করতেছে। ঠিক আরেকটা বাংলাতে ফকির লালন শাহের একটা গানের উক্তি রয়েছে যে সময় গেলে সাধন হবে না। আমি এই গানের লালনের পরিবেশে ব্যাখ্যা করতে যাচ্ছি না, ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট এমনি সিম্পলি লাইনটা মিনিং করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে সময় গেলে সাধন হবে না। কোনো কাজ যদি আমরা সময়ে না করি, সেটা যখন সময় পার হয়ে যায় তখন সেটা আর অতীতকে কখনো কি করা যায় না, ফিরিয়ে আনা যায় না। হাজারো মায়া কান্না করেও কোনো কি থাকে না, লাভ থাকে না। অতীতকে কখনো কি করা যায় না, ফিরিয়ে আনা যায় না। ঠিক বাংলায় আরেকটা কি রয়েছে, প্রবাদ রয়েছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। আমাদের হাতে যখন কোনো অপরচুনিটি থাকে, ঠিক এমনকি আমাদের প্রিয় মানুষের ক্ষেত্রেও, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, যখন তারা আমাদের মধ্যে এক্সিস্ট করে, তখন আমরা তাদের যে রিয়েল যে ভ্যালুটা, সেটা আমাদের লাইফে যে তাদের ভ্যালু, সেটা আমরা উপলব্ধি করতে পারি না। যখন তারা হারিয়ে যায়, যখন তারা চলে যায়, যখন বাবা মা আমাদের লাইফে যে কত আশীর্বাদ, সেটা আমরা বাবা মা থাকতে অনেকে বুঝি না। বুঝি আমরা, ওনাদের সেবা যত্ন করার চেষ্টা করি, কিন্তু ওই আপনি যে সেবা যত্নগুলো করতেছেন, ওই সেম খেদমতটা যার বাবা মা নাই, দুনিয়া থেকে চলে গেছে, তার কাছে গিয়ে বলেন যে ভাই আমি আমার বাবা মায়ের জন্য এমন এমন করতেছি, এগুলা যথেষ্ট হচ্ছে কিনা। ও আরও আফসোস করবে, হাই আমার বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে আমি এর চেয়ে আরও হাজার হাজার করতাম, কিন্তু যখন ছিল তখন আমি করতে পারি না, আমি বুঝি নাই। তো এই যে কোনো একটা অপরচুনিটি মিস হয়ে যাওয়া, কোনো যে অপরচুনিটি মিস হয়ে যাওয়া বা কোনো মানুষ চলে যাওয়া, এই যে পরবর্তী যে বুঝতে না পারা যে রিগ্রেটটা, অনুশোচনা প্রকাশ করা, এটাকে ইংলিশ গ্রামারের মধ্যে বলা হয় থার্ড কন্ডিশনাল। আজকে আমরা আলোচনা করব থার্ড কন্ডিশনাল নিয়ে। হোয়াট ইজ দ্য মিন বাই থার্ড কন্ডিশনাল? সাধারণত থার্ড কন্ডিশনাল, উই ইউজ থার্ড কন্ডিশনাল টু এক্সপ্রেস এ ফার্স্ট রিগ্রেট। আমরা অতীতের কোনো অনুশোচনা প্রকাশ করার জন্য অথবা ক্রিটিসিজম বা সমালোচনা করার জন্য আমরা এই থার্ড কন্ডিশনালটা ইউজ করে থাকি। এবং এই অতীতের যে বিষয়টা ঘটে গেছে, এটার ইমেজিন এ ডিফারেন্ট আউটকাম, আমরা এটার পুরোপুরি ভিন্ন আরেকটা আউটকাম আমরা চিন্তা করে, ইমেজিন করে, আমরা কল্পনা করি, এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। আমরা একটা এক্সাম্পল নিয়েছি, খুব সহজ সিম্পল একটা এক্সাম্পল, যেটা আমরা পুরো সব কন্ডিশনালের মধ্যে আমরা ইউজ করে আসতেছি, সেটাই দিয়ে বোঝার চেষ্টা করি। যে প্রথম এক্সাম্পলটা কি, ইফ I had studied harder, যদি আমি আরও খুব ভালো করে যদি পড়াশোনা করতাম, I would have passed the test, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। এটা হচ্ছে এই থার্ড কন্ডিশনাল ইজ অলসো নোন এ পাস্ট আনরিয়েল কন্ডিশনাল। এটা হচ্ছে বর্তমানে হচ্ছে অতীতের একটা আনরিয়েল কন্ডিশনাল, যেটা অতীতে হয় না, অতীতে এমনটা হয় নাই, হয়েছিল অন্য আরেকটা, জাস্ট ডিফারেন্ট, অন্য আরেকটা হয়েছিল, সেটা এখন বর্তমানে আসি, ওই যে অতীতে যে ফলাফলটা হয়েছে, ওটার ডিফারেন্ট একটা আউটকাম এখন কল্পনা করা। ফর এক্সাম্পল, আমি অতীতে কি করেছিলাম, আমি পড়াশোনা করি নাই, আমি অতীতে এবং পরীক্ষায় ফেল করেছিলাম। ওই যে ফেল করার যে অনুশোচনাটা, সেটা এখন আসি বলতেছে যে ইস, যদি আমি আরেকটু খুব ভালো করে যদি আমি আরেকটু পড়াশোনা করতাম, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। কিন্তু এটার সিচুয়েশনটা কী ছিল? সিচুয়েশন ছিল সে কী করেছিল, ফেল করেছিল। এই যে ইমেজিন এ ডিফারেন্ট আউটকাম। আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি যে আমি অতীতে আমার বন্ধু একটা অসুস্থ হয়েছিল, সে হাসপাতালে ভর্তি ছিল, না আমি কোনো কারণে যাইতে পারি নাই। তো এখন সেটা না যাওয়ার কারণে তাকে শেষ দেখাও আমি দেখতে পারি না, হয়তো কোনো কারণে উনি মারা গেছে, আমার একটা কোনো রিলেটিভস মারা গেছে, শেষ দেখাও আমি দেখতে পারি না। এখন সেই অনুশোচনা এখন আসি করতেছে যে যদি আমি জানতাম, যদি আমি তাকে কোথায় ভর্তি করাইছে, তার হসপিটাল যদি আমি একটু জানতাম, তাহলে আমি দেখতে যেতাম তাকে অবশ্যই। তাহলে এই যে, কিন্তু সে দেখতে যায়নি অতীতে, এখন আসি সে ওই রিগ্রেটটা করতেছে। তাহলে এটাকে বলা হয় দ্য থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের সেন্টেন্স প্যাটার্নটা কীরকম? সেন্টেন্স প্যাটার্নটা যদি আমরা একটু দেখি, যে এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে, প্রথমে থাকবে ইফ,
প্লাস ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তারপরে থাকবে এই ইফ ক্লজ, সাবঅর্ডিনেটের ক্লজের পরে আমরা যে কমা দিতে হয় সেটা আমরা এই আমাদের ইন্ট্রোডাক্টরি যেটা পার্ট রয়েছে কন্ডিশনালের সেখানে আমরা জেনে আসছি। তারপর এটা হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ হবে কি এই উড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে এটা হচ্ছে এই থার্ড কন্ডিশনালের সেন্টেন্স প্যাটার্ন। আমরা কখন কখন ইউজ করব, এই যে আমরা অতীতের এই টু এক্সপ্রেস এ ফার্স্ট রিগ্রেট, অতীতের কোনো বিষয়ে অনুশোচনা করা এবং কোনো ক্রিটিসিজম, কোনো সমালোচনা করার ক্ষেত্রে আমরা এই থার্ড কন্ডিশনাল ইউজ করে থাকি।